Welcome to the jungle. तेरी शक्ल कहीं देखी हुई है। आप ब्लॉक फिल्म में भी देखते हो? বন্ধুরা একটু ভাবুন তো, একটি জঙ্গলের মধ্যে যদি 20 থেকে 30 জন বড় বড় বলিউড স্টার কাস্ট একসাথে ভরে দেওয়া হয় তাহলে কি হবে? ব্লকবাস্টার নাকি বলিউডের সবচেয়ে বড় বিপর্যয়? ওয়েলকাম টু দ্য জঙ্গলের প্রথম ঝলক সামনে আসার পর গোটা ইন্ডাস্ট্রি জুড়ে চলছে এই একটাই আলোচনা। কারণ সিনেমায় শুধু অক্ষয় কুমার নন, আছেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, বিশাল এক স্টার কাস্ট। কিন্তু জানেন কি, এই সিনেমার সব থেকে বড় শক্তি আবার এর সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। কেননা বলিউডের ইতিহাস বলছে অনেক সময় অতিরিক্ত বড় স্টার কাস্ট একটি সিনেমাকে ডুবিয়ে দিয়েছে। তাহলে ওয়েলকাম টু দ্য জঙ্গল কি সত্যিই অক্ষয় কুমারের সবচেয়ে বড় কামব্যাক হতে চলেছে, নাকি এটা আর বড় বড় নামের খেলা? আজকে ভিডিওতে আমরা জানবো ওয়েলকাম টু দ্য জঙ্গলের আসল গল্প, বিশাল বাজেট, স্টার কাস্ট, এমন কিছু অজানা তথ্য যা অনেকেই এখনো জানেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এই সিনেমার সুপারহিট হবে নাকি ফ্লপ হওয়ার ঝুঁকি বেশি। স্বাগত আপনাদেরকে আড্ডাজন 2.0-তে। যদি আপনিও সিনেমার অজানা তথ্য, নিখুঁত ট্রেলার, অ্যানালাইসিস এবং মুভির আসল গল্প সবার আগে বাংলায় জানতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চলুন শুরু করা যাক। 2007 সালে যখন ওয়েলকাম মুক্তি পেয়েছিল তখন কেউ ভাবেনি সিনেমাটি এত বড় কাল কমেডি হয়ে যাক। উদয় শেট্টি, মজনু ভাই আর রাজীবের কমেডি আজও মিম দুনিয়ায় আর মানুষের মুখে মুখে হেরাফেরি করছে। এরপর ওয়েলকাম ব্যাক এলেও প্রথম সিনেমার জাদু পুরোপুরি ফিরিয়ে আনতে পারেনি, আর এবার প্রায় এক দশকেরও বেশি সময় পরে ফিরেছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। কিন্তু এবার সবকিছুই অনেক বড়, অনেক বেশি স্টার কাস্ট, অনেক বড় বাজেট, আর তার চেয়েও বড় ঝুঁকি। বিশাল স্টার কাস্ট শক্তি নাকি দুর্বলতা? সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ, সবচেয়ে বড় স্টার কাস্ট, এর কাস্টিং। একদিকে অক্ষয় কুমারের আইকনিক কমেডির টাইমিং, অন্যদিকে মুন্না ভাই সার্কিট অর্থাৎ সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি এভারগ্রিন জুটি। সাথে আছেন সুনীল শেট্টি আর পরেশ রাওয়াল, এবং ফিমেল ক্যারেক্টার দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেস, উর্বশী রাটেলা, রাবিনা ট্যান্ডন আরো অনেকে। যদি সব চরিত্রকে স্ক্রিনে ঠিকঠাক ভাবে জায়গা দেওয়া যায় তাহলে থিয়েটারে হাসির বিস্ফোরণ ঘটবে। কিন্তু একটা বড় সমস্যা আছে, এই সিনেমায় নেই ওয়েলকামের আসল টান, উদয় শেট্টি আর মজনু ভাই অর্থাৎ নানা পাটেকর ও অনিল কাপুর। আর সেই কারণেই অনেক দর্শক এখনো সন্দেহ আছেন যে তাদের ছাড়া এই ফ্র্যাঞ্চাইজি কতটা জমবে। আসল গল্প কি হতে চলেছে এবং এর বাজেট কত? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ওয়েলকাম টু দ্য জঙ্গল এর বাজেট প্রায় 180 থেকে 200 কোটির মধ্যে হতে পারে। বিশাল স্টার কাস্ট, বড় অ্যাকশন সিকোয়েন্স এবং একাধিক লোকেশনে শুটিং এর কারণে এটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল কমেডি সিনেমাগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। কারণ বড় বড় অ্যাকশন সিকোয়েন্স, রিয়েল জঙ্গল লোকেশন, হেলিকপ্টার শট এবং গ্র্যান্ড ভিজুয়াল সবকিছু দেখে বোঝা যাচ্ছে নির্মাতারা এবার শুধু কমেডি নয়, জঙ্গলে অ্যাডভেঞ্চার আর বড়সড় অ্যাকশনও যোগ করেছে। উপলব্ধ তথ্য এবং ট্রেলার দেখে মনে হচ্ছে একদল অদ্ভুত ও মজাদার ক্যারেক্টার কোন সিক্রেট বা মিলিটারি মিশনে এই ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করবে। সেখানে তারা আদিবাসীদের খপ্পরে পড়বে, আধুনিক অস্ত্রধারী ভিলেনদের মুখোমুখি হবে এবং নিজেদের বোকামির কারণে প্রতিনিয়ত হাস্যকর পরিস্থিতি তৈরি করবে। এটা শুধু ওয়েলকাম নয়, এক প্রকার কমেডি অ্যাডভেঞ্চার ইউনিভার্স হতে চলেছে। বক্স অফিসে হিট নাকি ফ্লপ? অক্ষয় কুমারের কামব্যাক এর সুযোগ। গত কয়েক বছর অক্ষয় কুমার বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় প্রত্যাশা মতো সাফল্য পায়নি, ফলে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন খিলাড়ি কুমারের সেই পুরনো ম্যাজিক কি শেষ হয়ে গেছে? কিন্তু ওয়েলকাম টু দ্য জঙ্গল এর ক্ষেত্রে পরিস্থিতি একটু আলাদা, কারণ অক্ষয় কুমারকে দর্শক সবচেয়ে বেশি ভালোবেসেছে কমেডি চরিত্র হেরাফেরি, ওয়েলকাম, বুলবুলাইয়া কিংবা গরম মশলা। এই সিনেমাগুলোতেই আমরা দেখেছি তার আসল শক্তি। আর সেই কারণেই ওয়েলকাম টু দ্য জঙ্গল অক্ষয় কুমারের জন্য শুধু একটা সিনেমা নয়, বরং নিজের পুরনো সাম্রাজ্যে ফিরে পাওয়ার একটি বড় সুযোগ। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্ন, ওয়েলকাম টু দ্য জঙ্গল কি বক্স অফিসে ব্লকবাস্টার হবে? আমার মতে এই সিনেমার সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ বহুদিন পর অক্ষয় কুমার আবার তার সবচেয়ে শক্তিশালী ঘরানা কমেডিতে ফিরেছেন। তার সঙ্গে রয়েছে বলিউডের বিশাল স্টার কাস্ট, যা দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। তবে একটা ঠিক মতো স্ক্রিন টাইম না পায় তাহলে দর্শক হতাশ হতে পারে। তাই সিনেমার ভবিষ্যৎ নির্ভর করবে একটাই জিনিসের উপর, গল্প এবং কমেডি কতটা জমবে। যদি নির্মাতা ওয়েলকামের মতো পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারেন তাহলে এটি বছরের সবচেয়ে বড় কমেডি ব্লকবাস্টার হতে পারে। আর যদি না পারে তাহলে এত বড় স্টার কাস্টও সিনেমাটিকে বাঁচাতে পারবে না। এখন দেখার বিষয় ওয়েলকাম টু দ্য জঙ্গল সত্যি ইতিহাস গড়বে নাকি শুধু বড় বড় নামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সব মিলিয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল হতে পারে এই বছরের সবচেয়ে বড় কমেডি এন্টারটেইনার। এখন আপনাদের কি মনে হয়, উদয় শেট্টি আর মজনু ভাই ছাড়া কি ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজি সফল হবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সমীর, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। Subscribe to my YouTube channel and like, comment, share this video and thank you. ट्रेलर खत्म, पैसा हजम।